৭ আগস্ট বিকেল ৫:৩০ রাজধানীর পল্লবীতে গাড়িতে এসে গুলি করা হয় ২৩ নম্বর ওয়ার্ডের বিএনপি সদস্য আলমগীর হোসেনকে। এ সময় গুলিবিদ্ধ হন এক নারী পথচারীও। ঘটনার পর ছায়াতদন্ত শুরু করে পুলিশের গোয়েন্দা বিভাগ। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয় ব্যবহৃত গাড়িটি। গ্রেফতার হন গাড়ির মালিক হামিদ খান ওরফে মাখন। যদিও এর প্রকৃত মালিক মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেল। মাখনের দেয়া তথ্যে গ্রেফতার করা হয় পারভেজ ও রাব্বিকে। সবশেষ সহযোগী সহ ডিবির জালে ধরা পড়ে ল্যাংড়া রুবেলও। তার কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, মাদক ও একটি গাড়ি। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি জানায়, এক সময়ের রিকশা চালক ল্যাংড়া রুবেল এখন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক বিক্রির 15 লাখ টাকা পরিশোধ না করায় আলমগীরের ওপর গুলির ঘটনা ঘটায় রুবেল। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তো 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। মাদক বিক্রির টাকায় নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন রুবেল। আলিশান বাড়ির পাশাপাশি কিনেছেন 2টি গাড়িও। 2টা গাড়ি তার অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতো। গাড়ি নাম্বার প্লেট দিয়ে সার্চ দিয়ে বিআরটিতে দেখলাম যে গাড়িগুলো অন্য নামে রেজিস্ট্রেশন। যে 2জন ব্যক্তির নামে 2টা গাড়ি রেজিস্ট্রেশনকৃত, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা স্বীকার করেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এই 2টা গাড়ি রুবেল কিনে দিছে। প্রাসাদের মতো অট্টালিকা সে বানাইছে। তার অন্য কোনো ইনকামের সোর্স নাই। মাদক ব্যবসায়ী তার ইনকামের একমাত্র উৎস। হত্যা, অস্ত্র, মাদক সহ বিভিন্ন মামলার আসামি এই ল্যাংড়া রুবেল। তার বাকি সহযোগীদের ধরতে অভিযান চালাচ্ছে ডিবি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।